বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুনভাবে একটি মাদ্রাসা উদ্বোধন করতে যাচ্ছেন আমার বাগিনা জনাব ইকবাল। আমি প্রথমেই তাকে আল্লাহর রহমতে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সে এই মাদ্রাসা করার জন্য নিজে উদ্যোগ নিয়ে নিজেদের জায়গা দিয়ে আজকে সে প্রতিষ্ঠা করার জন্য যেই উদ্যোগ নিয়েছেন তার জন্যতে সে আমাদের আবিদপাড়ার পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। গাউসিয়া, আহমদিয়া, আমিরিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসার আজকে প্রথম দিন উদ্বোধন করতে যাচ্ছে। আগামীকাল থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। এখানে যারা আপনারা আসছেন সবাই আমার এলাকার, আমার পাড়ার প্রতিবেশী, আমাদের বউ, ওই মেয়ে ছেলে সবাই আমাদের এই পাড়ারই। আমি মনে করি আমাদের আবিদপাড়া যেই মাদ্রাসাটা হতে যাচ্ছে, আমাদের আবিদপাড়াবাসী সবাই মিলে এইটাকে যেভাবে প্রতিষ্ঠিত করা যায় সবাই আমরা চেষ্টা করব, সবাই সহযোগিতা করব। ছেলে মেয়ে যাদের এখনো ছোট ছোট ছেলে আছে, কথাবার্তা একটু একটু বলতে পারে, সবাই এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এখন আগে ছিল তো আমাদের এখানে কেজি স্কুল ছিল। কেজি স্কুলে সকালে 6টা 7টায় নিয়ে যাইতো, মা বোন ওইখানে বসে থাকতো। ওইখানে বসে থাকার পরে সারাদিন করার কাম নাই, দুপুরে আইসে আবার কষ্ট করে রান্না বান্না করে ছেলেদেরকে খাওয়াইতে হতো। এখন এই মাদ্রাসায় পড়লে দিনই শিক্ষায় শিক্ষিত তো হবে। এখন মনে করেন সকালবেলা ওই যারা মাদ্রাসায় যায় তারা তো ছোট ছোট ছেলে, সেই ছেলেগুলো যদি এখন আমরা এখানে দিই, এই মাদ্রাসায় দিই, এই মাদ্রাসায় এখান থেকে এখানে ভালো শিক্ষক আছে, এখানে তারা যারা শিক্ষকতা করবেন তারা সবাই খুবই ভালো এবং তারা সুন্দরভাবে লেখাপড়া করাবে, আদর স্নেহ করবে। এখানে কোনো রকমের ছেলেদেরকে টর্চারিং করা হবে না। খুব শান্তভাবে সুন্দরভাবে সবাই আদর যত্ন দিয়ে এখানে লেখাপড়া করাবে। দিনে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার পূর্ববর্তী বক্তারা তো বলেছে যে মা বাবার খবরের জিয়ারত, সেটা তো অবশ্যই আছে। যদি ছেলে মেয়ে এখন যেগুলা কেজিতে পড়ছে ওরা সূরা ফাতিহা বলতে পারে না, কারণ তারা মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই। সুতরাং আমাদের পাড়াসহ এবং যারা আসছেন তাদের আত্মীয় স্বজন সহ যারা আছে, আপনাদের আওতায় যারা আছে, যাদের ছোটো ছোটো ছেলে আছে, সবাই এখানে ভর্তি করাবেন। এখানে যত প্রকার সাহায্য সহযোগিতার দরকার আমরা আবিদপাড়াবাসী করব ইনশাআল্লাহ। আমরা যত প্রকার এখানে সহযোগিতা করার দরকার আমরা সবাই মিলে সহযোগিতা করব। আপনারাও সবাই ছেলে মেয়ে প্রত্যেক দিন এই পাঠাই দিবেন। এখানে কোনো কাছাকাছি, পাড়ার কাছাকাছি, এখানে কোনো দূরে যাইতে হবে না, এখানে এসে বসে থাকতে হবে না। সকাল 8টার থেকে শুরু হয়ে যায়, তো 12টা পর্যন্ত পড়বে। তো এখানে এসে বসে থাকতে হবে না, দিয়ে চলে যেতে পারবেন। গেট বন্ধ থাকবে, যখন স্কুল চলবে স্যারেরা চলে আসবে, গেট বন্ধ থাকবে, কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না, ভয়ের কোনো কিছু নাই। আপনারা সবাই মিলে সুন্দর করে ছেলেগুলো এখানে পাঠাবেন, ভর্তি করাবে। কিছু ভক্তি ফিস নেবে এখানে, কারণ এটা নতুন করছে, এখানে ভক্তি ফিস কিছু নেবে। তো ভক্তি ফিস যা নেয় তা দিয়ে দিবেন। স্কুলে এখন একটা ছেলে স্কুলে গেলেও এখন ভক্তি ফিস অনেক টাকা। এখানে বোধহয় আজকে বই দেবে, যারা ভক্তি হবে তাদেরকে আজকে বই কিছু দেবে। এটা আমার বাগিনা ইকবাল সাহেব ব্যবস্থা করবে। তো আরও খুশির খবর হচ্ছে যে আমাদের আমির ভান্ডার দরবার শরীফের মেহমান আমার ভাইজান আসছে, ওনাকে আমরা ইস্তেকবাল করব এবং ওনার কাছে আমরা সুপরামর্শ নেব এবং সুন্দর উনি পরামর্শ দেবেন। উনি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মজলিসে যায়, বিভিন্ন মিটিংয়ে যায়, ওনাদের অভিজ্ঞতা তো অনেক বেশি।
আমরা তো বিভিন্ন এলাকায় যাই না, বা আমরা যেখানে আছি পরামর্শ নিয়ে আমরা আছি। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদার। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশরাফুল আজম আমির ভান্ডারী, উনি আসছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব উনিও আমাদের সাথে সুন্দরভাবে এটা উদ্বোধনের জন্য আমাদেরকে সুন্দর পরামর্শ দেবে, এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। আমরা আশা করব আবিদপাড়াবাসীতে আমরা যতগুলা সমাজে আবিদপাড়াবাসীর সমাজের মধ্যে আমরা যতগুলা লোক আছে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা যায়। বাগিনা ইকবাল অনেক কষ্ট করেছে, ওদের নিজস্ব জায়গা এটা, এখানে কারো জায়গা নাই, ওদের নিজস্ব জায়গার উপরে করছে, অনেক ওর নিজের পয়সা দিয়ে এটা প্রতিষ্ঠিত করতেছে। তাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, ও এত বড় একটা সাহসিকতা দেখাইছে। আমরা ইকবালের সাথে আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে আমার কাছে যত সহযোগিতা চাবে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব, এবং পাড়াপতি সবাইকে বলবো তোমরা সবাই এখানে সহযোগিতা করো। ছেলে মেয়ে যাদের আছে ছোট সব ছেলে মেয়ে যেন এখানে আসে, কারণ ছেলে মেয়ে না দিলে মাদ্রাসা চলবে কেন? এরা প্রথমেই তো 4-5 জন শিক্ষক নিয়োগ করছেন, এখন সবগুলো অভিজ্ঞ শিক্ষক, ওদের আরও মাদ্রাসা আছে, ওরা যারা আছে তারা সবাই অভিজ্ঞ শিক্ষক। সুতরাং আপনারা ভয়ের কিছু নাই। ছেলেরা দেখবেন 2 মাস 3 মাস যখন স্কুলে আসবে দেখবেন আপনি বাসায় গেলে ছেলেরা আপনাদেরকে শিক্ষা দেবে, মা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো, চাচা আসসালামু আলাইকুম। তারা এখান থেকে আদব শিখে গিয়ে আপনাদেরকে শিক্ষা দেবে, যেগুলো আপনারা আগে পান নাই কোনো দিন। বর্তমানে যে ছেলেগুলা 2-3 মাস এখানে স্টাডি করবে, তারা গিয়ে দেখবে আপনাদের ঘরে গিয়ে মাকে প্রথম গিয়েই মাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। কিন্তু স্কুল থেকে আসে বলে যে বাদ দাও, বই ওদিকে মেলা দিছে, ইয়ে করছে, সেইটা হবে না। আমাদের মাদ্রাসার ছেলেরা অন্ততপক্ষে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মুরব্বী পাড়া প্রতিবেশী সবাইকে ইজ্জত করবে, সবাইকে শ্রদ্ধা করবে, যেভাবে প্রাপ্য সেভাবে সালাম দেবে, কথা বলবে, এবং সবাই সুন্দর ব্যবহার করবে মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। তো আপনারা যারা এখন দিয়েছেন, এখনও যারা দেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও দেন নাই আপনারা কালকের থেকে এইখানে সবাই থাকবে, এখানে আপনারা ভক্তি করাইতে পারবেন। এরা সকাল 8টার থেকে প্রায় 4টা পর্যন্ত থাকবে, যে কোনো সময় আইসা আপনারা এখানে ভক্তি করাইতে পারবেন। আর যারা ভক্তি করাইছেন আপনারা প্রতিদিন ছাত্রগুলা ছেলেগুলা এখানে আনিয়ে পৌঁছাই দেবেন, আপনাদের এখানে বসে থাকতে হবে না, আপনারা চলে যাবেন। ছেলে আসা শেষ হয়ে গেছে, গেট বন্ধ থাকবে, লেখাপড়া চলবে, ছুটির টাইম বলে দেবে। আর যারা আপনারা এদের টেলিফোন নিয়ে যাবেন, টেলিফোন নাম্বার নিয়ে যাবেন, ইকবাল মামার, আমার বাগিনে ইকবালের টেলিফোন নেবেন, যারা আছে তাদের টেলিফোন নেবেন, জিজ্ঞেস করেন ছুটি কয়টা বাজে ছুটি হবে, ওই টাইমে এসে নিয়ে যেতে পারবেন। এখানে বসে থাকার কোনো দরকার নাই, কারণ দূরে দিলে বসে থাকতে হয়। এখন আমি অনেক দেখছি যে খন্ডলিয়া পাড়াতে আছে, আমাদের একদম গাগরা খিলমার ওই মাথার থেকেও আসে, তারা গাড়ি দিছে, ওইখানে গিয়ে মা বাবা সবাই বসে থাকে। যখন ছুটি হয় 12টা-1টা বাজে তখন আবার নিয়ে আসে। তো সুতরাং এখানে সেটা হবে না, এখানে কাছাকাছি আছে, আপনারা আসে রাস্তার উপরে, এখানে কোনো ভিতরেও যাইতে হবে না। আর ছেলেগুলা দিবেন, এই অনুরোধ আমি করতেছি। আর আপনারা যারা মুরব্বীরা আছেন, যারা গার্ডিয়ান আসছেন এখন বর্তমানে, আপনাদের আশেপাশে কাদের ছেলে আছে সব ছেলেকে বলে এখানে ভক্তি হওয়ার জন্য বলে দিবেন, নাহলে আমরাও ভক্তি করছি, আপনারাও আসেন, আপনাদের ছেলেকেও এখানে দেন। তো এখানে দিলে অন্তত ছেলে 2-3 মাসের মধ্যে দেখবেন ছেলের পরিবর্তন কিভাবে হয়। যেভাবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লা ফাইলা মুরব্বীদের কিভাবে সম্মান করতে, এগুলো আদব শিক্ষা হবে। সবচেয়ে প্রধান কাজ হইলে আদব শিক্ষা করতে হবে। আদব শিক্ষাটা খুব সুন্দরভাবে এখানে হবে,
এবং লেখাপড়াও মানও ভালো হবে। লেখাপড়া যারা এখন শিক্ষক, বর্তমানে শিক্ষক যারা 4-5 জন আছে, ওনারা অভিজ্ঞ, বাইরে মাদ্রাসায় ওরা টিচারি করছে এবং সুন্দরভাবে ওনারা এই ছেলেদেরকে শিক্ষা দেবে। সুতরাং সবাই মিলে আমরা আবিদপাড়াবাসী এবং আরও যারা বাইরের আছে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব এটা সুন্দরভাবে যেন প্রতিষ্ঠিত হয়। যা যা দরকার আমরা সব কিছু বাগিনের সাথে শেয়ার করব। বাগিন যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করবে, আমরা সেটা পূরণ করার জন্য ইনশাআল্লাহ সবাই থাকব। আজকে আমার এই বক্তব্য রেখে আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।